নওগাঁর মঙ্গলবাড়ির মুকুন্দপুর গ্রাম। সবার নীরবতা ভেঙে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ ও বিস্ময়। খাসির মাংসের আশ্বাস, কিন্তু অভিযোগ আড়ালে ছিল ভয়ঙ্কর প্রতারণা। স্থানীয়দের দাবি, অভিযুক্ত এন্তাজ আলী ও তার সহযোগী দীর্ঘদিন ধরে কম দামে মাংস বিক্রি করে আসছিলেন। এতে অনেকেরই মনে ছিল সন্দেহ। সকালে নিজ বাড়ির পাশে একটি কুকুর জবাই করে চামড়া ও মাথা আলুর জমির পাশে ফেলে রাখেন এন্তাজ। এমন অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি দেখে স্থানীয়রা প্রতিবাদ জানালে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যান। সকালে ঘুম থেকে উঠছি, উঠে টয়লেটে গেছি। টয়লেটে যাই দেখি আমাদের আলুর ভিয়ে চামড়া পড়ে আছে। তখন আমি দেখছি যে ছাগলের মাল। তখন আমার আব্বা বলছে ছাগলের মালটা ওরা ফালাই দিছে, আলুর ভিয়ে সকালে তো আলু তোলা লাগবে, তাহলে ওদের মালটা নিয়ে যায়, তোমরা বোরের গাছতলা দিয়ে আসো, ওদের বোরের গাছতলা। আমার আব্বা দিতে যায়, দেখে কুকুরের চামড়া, কুকুরের মাথা শুদ্ধাই আছে চামড়াটা। তখন আমরা কই যে এরা কুকুর জবাই করে কুকুরের মাংস নুকায় রাখছে, এরা বিক্রি করে, এরা মানুষ খাওয়ায় এরকম করে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। তখন আমরা সবাইকে ডাকলাম, পাড়া প্রতিবেশী ডাকলাম যে এরা কুকুর জবাই করছে, সবাই তোমরা আসো। তখন সবাই আসে, মেম্বার চেয়ারম্যানের কাছে ফোন দিতে ও লোকজন জড়া দেখে ও পালে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ। মাংস জব্দ করে নিয়ে যান থানায়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। পুরো এলাকায় নেমে আসে চাঞ্চল্য, দেখা দেয় খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা। আমি বাজারে কাজ করবা গেছিলাম ঝাড়দা বাজারে কাজ করবা গিয়েছি। আমি দেওছি আরে করে গেল কুত্তা পাশে ঘুরে বেড়ায় কুত্তা নাই কি। এই কুকুরটা অনেক ভালো, এর পিঠে আমরা চড়ে বেড়াতাম, খাবার খাওয়াতাম। এন্তাজ কষাই এই কাজটা করে ভালো করলো না, জবাই করলো কুকুরটাকে। এটা মানে একবারে খারাপ। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রথমত আমরা 999 সংবাদের ভিত্তিতে এবং আমাদের অফিসার ইনচার্জ ধামরার থানা নওগাঁর সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি এবং দেখি যে কুকুরের মাংস পড়ে আছে। সেই মোতাবেক আমরা জব্দ তালিকা প্রস্তুত করি এবং তদন্তপূর্বক যে আইনের ব্যবস্থা নেওয়া উচিত সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। খাবারের নামে এমন প্রতারণার অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। বিশ্বাসের বাজারে যেন আর না নামে এমন অন্ধকার, এমনটি প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।